যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিল কিনা যে দক্ষিণপন্থীদের সাথে আমরা কোনো লড়াই করবো না? তৎপরতায় হওয়া দরকার না? আমি যদি কোনো বেশ্যার সাথে না শুই, আমি কি এটা অবশ্যই শোবো না, না পূর্ণিমাতে শোবো না? কখনো শোবো না। যারা বেশ্যার সাথে শোয় না তারা কোনো আমলই শোয় না। তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল, বউ হওয়ার মতো ছিল, এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চরমনায় সব বেশ্যা হয়ে গেছে, ওরা আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। তাহলে খেয়াল করতেছেন এই যে স্টার শেডিং এর পলিটিক্স, ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্টার শেডিং করতেছে, কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্টার শেডিং করতেছে, পলিটিক্যালি তাকে অপর করতেছে, তাকে অন্য জিনিস বানাচ্ছে, তাকে মৌলবাদী বানাচ্ছে, তাকে জঙ্গি বানাচ্ছে, সে গণতন্ত্রের শত্রু, সে দক্ষিণপন্থী, সে ভারতের নিরাপত্তার হুমকি। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি মিন করে? ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি, ওরা এইটা মিন করে। ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না। এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে, পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে, মারবে, বলে রাখবে, নিশ্চিন্তে মারবে। যদি আবার গুম করার নাটক করতে হয়, এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না, কারণ এই গুমটা হলো হালাল গুম। আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম। এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে, ওরা এখন গুম করা যাবে। নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি, বড় দলগুলো সবগুলোতে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে, জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে, জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে, তারা একটা মানতে পারে না, তারা দৌড়ায় খালি ৭২ চলে যায়। কারণ ৭২ ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো, যদি তোমরা এই ফ্রেমে থাকো তোমরা ক্ষমতায়, সমস্যা নাই। কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম, এই ফ্রেম থেকে তুমি বের হয়েও না। ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানিয়ে দিই, তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানিয়ে দিব। আপনি চিন্তা করে দেখো তো, এখন কোন পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? থাক করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী বসেছি, জিয়াউর রহমান ওই ৭১ সালে সর ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খাদ্য সম্পর্কে বাজে কথা লেখে? যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে, যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিন রাত বিএনপি জামাত ট্যাগ করে রিপোর্ট করেছে, তারা কি আজকে এই কথা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইক দেওয়ার ব্যবস্থা করা যাবে না। মাইক কাকে দিয়ে দেওয়া হবে? ওরে দিয়ে ওরে মাইক দেওয়া হবে। পক্ষ বুঝতে পারতেছে? বিএনপি জামাত কেন আগে করছে? আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে, পিটানোর ব্যবস্থা করছে না? পিটানোর জন্য যে বৈধতা সম্বন্ধে উৎপাদন করা দরকার, পুরোটা তারা করছে। এখন কি করতে হবে? বিএনপি দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপি দিয়ে চরমনায় পিটাইতে হবে, বিএনপি দিয়ে হেফাজত পিটাইতে হবে। এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে, এবং স্যাডলি তারা করেছে অনেকাংশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে বয়ানের রাজনীতি, যে এই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না, এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না। কিন্তু বিএনপি এই পলিটিক্সের ফাপড়ে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি।